ফুলের বাগান দেখেছো তোমরা? হ্যাঁ, ফুলের বাগান। তোমাদের আমি আজকে দেখাতে নিয়ে আসলাম ফুলের বাগান। দেখো কি অপরূপ দৃশ্য, ফুলের বাগান, চারিদিকে ফুল আর ফুল আর সবুজে ঘেরা মনোরম এক দৃশ্য। হ্যাঁ, বৃষ্টি ভেজা একটা আকাশ। হ্যাঁ, সেই একই জায়গায় তোমাদের রাতের দৃশ্যটাও আমি ক্যাপচার করেছি আমার এই মোবাইলে। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা বাগান বাড়ি। আর দেখো এটা বিয়ে বাড়ির জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি মৌসুমিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমির তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। 30শে এপ্রিল ছিল আমার একটি নন বেঙ্গলি ব্রাইডাল। তো আমার বাড়ি বেলঘরিয়া থেকে আমি চলে গেলাম সেই রবীন্দ্র সরোবর, কারণ লোকেশনটা ছিল বেহালাতে। হ্যাঁ, রবীন্দ্র সরোবরে গিয়ে মেট্রোতে নামলাম। নামার পরে আমি ওখান থেকে একটা ওলা বুক করে নিয়ে লোকেশনে পৌঁছে গেলাম। লোকেশনটা ছিল বেহালা পর্ণশ্রীতে। হ্যাঁ, দেখো পৌঁছে গিয়ে আমি একদম তো পাগল হয়ে গেলাম প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে, কারণ সেদিন বীভৎস বৃষ্টি হয়েছিল সকাল দিকটা। আর দেখো, আর চারিদিকে ভেজা মাটির সুন্দর গন্ধ, ফুল ফলে ভরা এক অপরূপ বাগান বাড়ি। কি আর বলবো, মানে চোখটা আমার জুড়িয়ে গেছে। পাখি উড়ছে, এইদিকে ফুল, এইদিকে গাছপালাতে মানে ভর্তি, চারিদিক বড় একটা মাঠ, ওরা সুন্দর করে। আর এইদিকে দেখো বৃষ্টি হয়ে কিছু কিছু জায়গায় না জলও জমে গেছে, ওটা দেখেও খুব খারাপ লাগছিল আমার। হ্যাঁ, এই দেখো এখানে জামরুল গাছ, লাল লাল জামরুল হয়ে রয়েছে, ওইদিকে বেদানা গাছ। হ্যাঁ, আমি তো খুব ফটো ভিডিও করছিলাম। ওইদিকে বড় বড় আম হয়ে রয়েছে। আর কি বলবো, এক অপরূপ দৃশ্য। হ্যাঁ, অপরূপ দৃশ্য। ওই দিকটা দেখো একটা দোলনা বানিয়ে রেখেছে, আমি ওখানে কিছু ফটো ভিডিও করলাম। ওই দিকে আবার দেখছি যে হ্যাঁ, রিচুয়ালস হয়ে যাচ্ছে ওদের, কারণ ওরা বৃষ্টি হচ্ছিল তো সেদিন, তো ওদের অনেক কিছুই লেট করে শুরু হয়েছে। যাই হোক না কেন, আমরা 1:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তো আমরা তো আমাদের টাইম মতোই পৌঁছে যাই। তো পৌঁছে গিয়ে করবো, দেখছো ওদের তো লেট হয়েই যাচ্ছে। এই করতে করতে ওয়েট করতে থাকলাম। ওয়েট করে দেখলাম 2টো বাজলো, 3টে বাজলো, 4টে বাজলো, ঠিক আছে। লাস্টে গিয়ে 5টা বেজে গেল। এবার আমি কি করব, আমার তো টেনশন ধরে যাচ্ছে। সাথে সাথে আমার ব্রাইডও টেন্স হয়ে যাচ্ছে, বলছে দাঁড়াও দিদি, দেখছি কি করা যায়। তো এই করে করে অনেকটা টাইম কেটে গেল। 5টার পরে সাজানো মানে বুঝতেই পারছো তোমরা, বিশাল মানে কি বলবো, কিছু বলার নেই। তো ওদের প্রচুর রিচুয়ালস থাকে। আমি অনেক নন বেঙ্গলি ব্রাইড করে থাকি, তো ওরা প্রচুর রিচুয়ালস থাকে, একটার পর একটা রিচুয়ালস থাকে। তো এই করেই ওইভাবে অ্যাডজাস্ট করেই আমাদের কাজ করতে হয়, আমাদের তো কিছু করার থাকে না। আর এই যে ব্রাইডের রুম আমরা যেখানে সাজাবো ঠিক করেছিলাম, সেখানে লোকে ভরে রয়েছে, কি করে সাজাবো টেনশন হয়ে গেছে। যাই হোক, আমার ব্রাইড চলে আসলো। ব্রাইড তো ভীষণ মিষ্টি একটা মেয়ে, একদম শান্ত। পুরো মেকআপটা আমার ওপর ও ছেড়ে দিয়েছিল আর বলেছিল মুঝে কুছ समझ में नहीं आता है, आपको जैसा लगे आप ঠিক সে করিয়ে। নিউড মেকআপ চেয়েছিল। হ্যাঁ, তবে ও হেয়ার স্টাইলটা চেয়েছিল নিজের মতো। হ্যাঁ, মৌসুমিস মেকআপ স্টুডিও একাডেমি থেকে আমাদের মে মাসে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা ব্রাইডাল মাস্টার কোর্স শুরু হচ্ছে। যারা চাইছো শিখবে তারা অবশ্যই যোগাযোগ করো। আর যারা চাইছো আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের হেয়ার কোর্সটি শিখবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আর যারা চাইছো ব্রাইডাল বুকিং নেবে আর এত সুন্দর করে সাজবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8282884978। হ্যাঁ, ব্রাইডের হেয়ারটা আমরা রেডি করে দিয়েছি। হ্যাঁ, ও ছিল সামনের হেয়ার মেসি বান চেয়েছিল, ক্রিম্পিং করতে বলেনি, বলেছিল ক্রিম্পিং করা যাবে না। ক্রিম্পিং না করে আমি যতটা পেরেছি মেসি হেয়ার ওকে করে দিয়েছি। তো ওর লুকসটা দেখতে পাচ্ছ, ওর লুকস নিয়ে ভীষণ স্যাটিসফাই ছিল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর আমার এই পেজটিকে লাইক করো, শেয়ার করো, আমার ভীষণ ভালো লাগবে। তো দেখো আমার ব্রাইডের ফুল লুকসটি অবশ্যই কমেন্ট করো তোমরা, আমার ভীষণ ভালো লাগবে। আর আমরা আমাদের একাডেমিতে একদম হাতে ধরে স্টুডেন্টদের শেখাই, এবং স্টুডেন্টরা যেন তাদের সুন্দর করে ফিউচার রেডি করতে পারে, তার জন্য আমরা তাদের সাথে নানা রকম কনভারসেশন, বিজনেসের কথা বলে থাকি। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ।